আপনারা জানেন আমরা সীসাবারের বিরুদ্ধে মানে মানে অনেক দিন থেকেই আমরা অভিযান পরিচালনা করে আসতেছি। এ পর্যন্ত প্রায় 70-80টির মতো আমরা অভিযান এই সীসাবারের বিরুদ্ধে করেছি এবং 12টির মতো মামলা 12টি সীসাবারের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। তো আজকে আমাদের একটা 2টি সফল অভিযান পরিচালিত হয়েছে। একটি হলো আপনার ইয়েতে যে আল গ্রেসিনো বনানী 12 নম্বর রোডে 77 নম্বর বাড়িতে আল গ্রেসিনো একটা রেস্টুরেন্ট, ক্যাফে অ্যান্ড লাউঞ্জ। সেটাতে আমরা প্রায় 10 কেজি 10.5 কেজির মতো সীসা, যেটা আপনারা দেখছেন, এবং সীসার অন্যান্য উপকরণ, সীসার যে হুক্কা, তারপরে সীসার যে এই যে মুখগুলা, ওই যে বস্তা, 2 বস্তা ওটা দেখতে পাচ্ছেন। তারপরে এই কয়লা পেয়েছি 10 প্যাকেট, যেটা সীসা ইউজ করতে লাগে। সীসার সাবানের একরকম পাইপ পেয়েছি আমরা প্রায় 2 বস্তার মতো। এরপরে আমরা অভিযানটা শুরু করি সন্ধ্যা 7টা থেকে। তারপরে ওটা শেষ করে আমরা পরে হাবানা, যেটাতে আমরা এখন আছি, হাবানা ক্যাফে অ্যান্ড লাউঞ্জে আমরা অভিযান করি। এখানে 4.5 কেজির মতো আমরা সীসা পাই এবং হুক্কা পাই 6টি, কয়লার প্যাকেট পাই আপনারা দেখছেন 10 কেজির মতো, 10 কেজি। তারপর সীসা সেবনের উপকরণ 2 বস্তা আমরা পাইপ পাই, এই যে এরকম ধরনের পাইপ আমরা দেখছেন। এবং এখানে আমরা সীসা এই ব্যবসা এখানে পরিচালনার জন্য যারা আছে, এরকম দুজনকে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম মিরাজ, আরেকজনের নাম রিজবি। আমরা এখান থেকে জানতে পেরেছি যে 4 জন এই মালিক পক্ষ আছে। তো তারা তো পলাতক, আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। ডাটা ডাটা আমাদের কাছে আছে। আমরা মানে সবসময় এটার মানে করছি, আমরা অভিযান পরিচালনা করতেছি। আজকে আমাদের 2টা সফল অভিযান হলো এবং এটা আমাদের নিয়মিত অভিযান চলবে, আমাদের এটা অব্যাহত থাকবে। আগেও যেমন চলেছে, আমাদের ওইটা অব্যাহত থাকবে। সীসাবার জানেন আমাদের কোনো লাইসেন্স দেওয়া হয় না। সীসাবার আসলে একটা রেস্টুরেন্টে নিয়ে সীসা অ্যাকচুয়ালি ওটা সীসা বার নামে তারা পরিচয় দিচ্ছে। এটা কোনো অথরিটি নাই যে কি এটা আসলে সীসাবারের কোনো লাইসেন্স দেওয়া হয় না কোনো কর্তৃপক্ষ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের তথ্য মতে বিভিন্ন সময় দেখা যায় কেউ বন্ধ করছে, চালু করছে, বাট 16 থেকে 17টি আমাদের লিস্টেড আছে, যেগুলোতে আমরা বিভিন্ন সময় অভিযান করেছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনাকে আগে জানতেন যে এখানে সীসাবারটি আছে? ডেফিনেটলি আমাদের তথ্য ছিল, গোপন তথ্য ছিল, আমাদের গোয়েন্দা নজরদারি ছিল এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান করেছি। এবং আপনারা অবাক হয়ে ভাবেন যে আপনারা এখানে দেখতে পেয়েছেন যে একটা গোপন চেম্বার করে তার সেখানে লুকিয়ে রেখে কিন্তু এই সীসার কার্যক্রম তারা পরিচালিত করছিল। এটা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমাদের প্রপার গোয়েন্দা নজরদারি থাকার কারণে কিন্তু আমরা সেগুলো জব্দ করতে সক্ষম হয়েছে। আমাদের এগুলোর প্রতি আমাদের গোয়েন্দা নজরদারি আছে, আমরা নিয়ে কাজ করতেছি এবং হচ্ছে আমরা বিভিন্ন সময় কিন্তু জব্দ করেছি বিপুল পরিমাণে। আপনারা দেখবেন যে আমরা কিন্তু অলরেডি এখন পর্যন্ত এই মামলা বাদই এখানে 2টা নিয়মিত মামলা হবে, অলরেডি 12টা মামলা হয়েছে, আমাদের নজরদারি আছে। মূলত আসলে বনানী এবং গুলশান কেন্দ্রিকই, শোনা যায় যে উত্তরা কিছু আছে, তা আমাদের নজরদারি আছে। আমরা যখনই এরকম কোনো সংবাদ পাবো, গোপন তথ্য পাবো, আমরা অভিযান চালাবো, আমাদের অভিযান চলবে। আমরা বললাম না, আমরা 12টি মামলা করেছি। ইদানিংকালে তারা মানে সীসাবার পরিচালনা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। এখন প্রায় বন্ধ রাখে, মানে পরিচিত লোক ছাড়া মানে সীসাবারে ঢুকায় না, হ্যাঁ, এরকম তথ্য আছে। বা অনেক সময় তাদের আপনি দেখেন সিসি ক্যামেরা, তাদের নেটওয়ার্ক দেখেন, রাস্তা থেকে শুরু করে এভরি তাদের আছে, যার ফলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা একসাথে যান, আমাদের তো গাড়ি নিয়ে আসি বা নিয়ে আসি, তখন তারা টের পেয়ে হঠাৎ করে বন্ধ করে দেয়। এবং আমরা এখানে তালা কেটে আমরা ঢুকেছি। আপনারা দেখবেন যে কলাপসিবল গেট ছিল, সেটা ভেঙে তারপরে আমাদের প্রবেশ করতে হয়েছে। আমরা চাইলে তো সবগুলো এরকম ভাবে ভেঙে ঢুকে সিলগালা করতে পারি, কিন্তু ওই যে প্রায় দেখা যায় বন্ধ থাকে, একদম টোটালি ফুল বন্ধ, এরকমও তথ্য থাকে। আবার আমরা এরকমও খবর পেয়েছি যে আমরা আর অভিযানে যাব, মানে রেডি হচ্ছি, এই সময় খবর আবার আমাদের তো লোকজন গোয়েন্দা তথ্য থাকে, বন্ধ করে সব পালায় চলে গেছে। আসলে দেখেন, শুধু কিন্তু সীসার জন্য কিন্তু আমরা শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধু কাজ করছি না, এটা পুলিশ অভিযান করছে, র্যাব করছে। আসলে এটা সমন্বিত ভাবে আমাদের আসলে এটাকে আমরা হচ্ছে এটার বিরুদ্ধে আমরা কাজ করছি। শুধু আমরা একাই যে কাজ করছি তা না, যদিও আমাদের মামলার সংখ্যা হচ্ছে 12টি, সবার থেকে বেশি আছে। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি যাতে এই কার্যক্রম না থাকে। এখানে আমাদের কিন্তু অভিযান চলতেছে এবং হচ্ছে এখন যারা চালাচ্ছে লুকে দেখা যাচ্ছে, আজকেও যেমন হচ্ছে আমরা দেখছি কিন্তু মানে লিমিটেড, একবারে খুব রেস্ট্রিক্টেড ওয়েতে চালাচ্ছিল। এটা কিন্তু আমাদের অভিযানের ফলেই। আগে তো তারা প্রকাশ্যে এগুলো চালাতো, তাই ডেফিনেটলি আমাদের কার্যক্রম আছে দেখি কিন্তু এই অবস্থা তারা, এবং তারা পরিসর অনেক সীমিত করে ফেলেছে, অনেক সীমিত করে থাকবে না। ডেফিনেটলি আমাদের অভিযান করছে, এভাবে চলমান থাকবে। এবং আমাদের যে এই যে অব্যাহত অভিযান, এটারই আগে যেভাবে ওপেন ছিল, আপনি এখন যান, নাই, অনেক কমে গেছে। এবং এটা আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা এটা নির্মূল করার না পর্যন্ত এটা আমাদের অভিযান চলবে।